ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে 18 তারিখ আর আজকে আমরা এখন পৌঁছে গেছি মঙ্গলপুর, কারণ আমাদের বড় রোড শো আছে সারাইকেল্লাতে পুরে। আর এইবার মাল সমস্ত কিছু আজকে লোড হবে। অ্যাম্পলিফায়ার আর টুইটার চাপা এখন আমাদের মোটামুটি কমপ্লিট, বাঁধাবাঁধি চলছে এখন। বক্স লোডিং আমাদের এখন টোটালি মোটামুটি কমপ্লিট, আরও কিছু চাপাতে বাকি আছে। টাইম গাইজ সন্ধ্যা 7টা আর আমাদের বক্স লোডিং মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে। আর বিকাশ এই সাইডে এখন হেয়ার স্টাইল ঠিক করতে একদম ব্যস্ত। আর এবারে আমরা খাবার দাবার করব, তার সাথে সাথে কাজ করা হবে। আর রাতের মধ্যে সম্পূর্ণ লোড কমপ্লিট করার চেষ্টাই করব। এখন 1:08 বাজে আর আমাদের লোডিং এবং সমস্ত কিছু গাইজ কমপ্লিট। আর এই বিছানা করে নিয়েছি, সবাই এক এক করে শুয়ে যাবো এবারে। গাইজ গুড মর্নিং, আজকে 19 তারিখ আর এখন সকাল 8টা বাজে। আর এই মাত্র আমাদের সমস্ত কিছু কিন্তু গাইজ গাড়ি রেডি হয়ে গেছে। আর এখন আমরা বার হলাম মঙ্গলপুর থেকে। हेलो गाइस, हम लोग सरायकेला जा रहे हैं। এখন আমরা টামনা মোড় পৌঁছে গেছি। এইখানে কিন্তু আমরা নাস্তা করব। আমরা 3 জন আছি, এখানে নাস্তা করব, বাকিগুলা আগাইছে গাড়ি। শুরু হবে মেন রাস্তাটা, শুরু হবে কমপ্লিট হলেই। এখন আমরা ঝাড়খণ্ড বর্ডার প্রবেশ করলাম। আর এই জাম গাইজ শুরু, মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো জাম ক্লিয়ার হয়নি। বিকাশ টাকা ঘুরাইতে ব্যস্ত, তনু ভিডিও করতে ব্যস্ত। বিকাশ দেখে আইলো। বিকাশ কি এত জামের কারণ? ট্রেন লাইনে ফাঁসি গেছে, ট্রেন খারাপ হয়ে গেছে। এই ট্রেনের চাকার পাংচার, পাংচার। এই যে আমি কাজ করে আলাম। জামটা গাইজ এখন খুললো মোটামুটি 1 ঘন্টা পর। আগে যত জাম, পেছনে তত জাম। আমরা এখন পৌঁছে গেছি গাইজ NH43-তে। এখন রাস্তা ঠিকঠাক বুঝতে পারছি না, তো ম্যাপ দেখছি, ঠিকঠাক করার পর যাওয়া হবে। এত দূর লং রাস্তা যেতে হলে এভাবে একটু পরেশানির মধ্যে পড়তেই হয়। গাড়ি এখন গাইজ আমাদেরকে ঘুরাইতে হবে। আগে সুব্রত প্রদীপিয়ারা চলে এসেছিল, এবারে গাড়িগুলো আমরা ঘুরাই নিচ্ছি। আরও একটু রাস্তা আমাদের ভুল হয়ে গেছিল। ম্যাপ দেখে গাইজ এই রাস্তায় আসলাম, যেদিকে রাস্তা আছে, কিন্তু এইখানে হাইওয়ে, রাস্তা বন্ধ, আরো ঘুরে যেতে হবে এইদিকে। এখন হোটেলে ঢুকে গেছি আর এই খাবার দাবার নিয়ে বসে গেছি। এদিকে বিকাশ ভাতের খোঁজে কিন্তু ভাত পায়নি।
চিকেন আর রুটি নিয়ে নিয়েছে। বিকাশ, চিকেনের স্বাদ কেমন? ভালো নাই ভালো নাই? না রুটিও ঠিকঠাক নাকি? না লাল পুরো স্বাদ পাওয়া যায়। গাড়িগুলো দাঁড় করায় গাইজ আমরা খাবার দাবার খাই নিয়েছিলাম, এখন আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট। মোটামুটি আমরা এখন পৌঁছে গেছি এখান থেকে বাঁ দিকে 5 নম্বর 14 কিলোমিটার। বেশি দাবাই লাগাই নিয়ে গের মারলে খুলতে হবে। গুড মর্নিং, এখন টাইম সকাল 5টা আর আমাদের সেট কিন্তু কমপ্লিট, শুধুমাত্র লাইটিং লাগাতে বাকি আছে। আজকে সেট একটু অন্যরকম ভাবে বেঁধেছি। সকালে গাড়ি চান টান করে ঘুমান নিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি, এখন টাইম 2টা আর এখন আমরা চেকিং করে নেব। ফাইনালি গাইজ আমাদের ডিজি চলে এসেছে এখন, এই যে আর তেল ভরা হচ্ছে আর এই সাইডে সেট একদম পুরোপুরি রেডি। চেকিং প্রক্রিয়া গাইজ আমাদের এখন কমপ্লিট। এইবার লাইট প্রোগ্রামিংও আমাদের হয়ে গেছে, এবার খাবার দাবার খাবো, তারপর একটু বিশ্রাম, তারপরে শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রাম। খাবার খাওয়া আমাদের কমপ্লিট, রেস্ট নেওয়া কমপ্লিট। এখন গাইজ 4টে বাজছে আর এখন আমরা গাড়িগুলো বার করে নিচ্ছি, যেখানে প্রতিমা হয়েছে সেইখানে নিয়ে যাব গাড়িগুলো, ওইখানেই ব্যাক করে রাখা হবে, তারপর শুরু হবে।
গাইজ এখন 4:39 বাজে ভোর, আর আমাদের বক্স আনলোডিং হয়ে গেছে, প্রসেসিং শেষ হয়ে গেছিলো অনেক রাত করেই। কম্পিটিশন তো অনেকক্ষণই হলো, সেসব নিয়ে ভিডিও আলাদাভাবে আসবে। এখন আমাদের বক্স আনলোডিং কমপ্লিট। সমস্ত কিছু লোডিং আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে বার হবো চান্ডিল হয়ে। দেখা যাক কতক্ষণে ঘর পৌঁছি, জাম পাই কি নাই রাস্তায়। চোখ গাইজ একদম টানে নিয়েছে, জল তেষ্টায় তো আর মানে কি বলবো। তো এখন দাঁড়াচ্ছি আমরা জয়নগর পার হয়ে পেট্রোল পাম্পে। এই সুব্রত জল ভরছে আর আমিও নিয়ে যাবো জল ভরে। এতদূর রাস্তা জার্নি করার পর গাইজ আমরা মোটামুটি 3:30-4টার দিকে ঘর পৌঁছে গেছি। তারপর সমস্ত কিছু মাল আনলোডিং করে খাবার দাবার খায়ে ঘুমাই। আর এখন বাজছে সন্ধ্যা। ভিডিওটা শেষ করছি এইখানে গাইজ। এই ভিডিওতে এত দূরে জার্নি করা হলো, সেই সমস্ত কিছু লোডিং আনলোডিং কীভাবে আমরা কাটাচ্ছি 3 দিন, আর সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। চ্যানেলে প্রথম ভারতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি নেড়ে দিও। আমি সুদীপ্ত এরকম টাইপেরই আমি ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি। দেখা হচ্ছে গাইজ নতুন একটা ভিডিওর মাধ্যমে।